আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, সেটি হচ্ছে একটি মিনি MP3 প্লেয়ার, যার প্রধান সমস্যা হচ্ছে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি এই যে DC 5 ভোল্ট ইনপুট আছে, সেই ইনপুটের যে সকেট পিন, সে পিনটি চার্জ দেওয়ার সময় উপড়ে গেছে। এটি আসলে এই MP3 প্লেয়ারের কমন সমস্যা। তো চলুন এটিকে খুলে দেখা যাক যে আসলে পিনের সাথে আরও এর সার্কিট বোর্ডের প্রিন্ট নষ্ট হয়ে গেছে কিনা দেখি। তো আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর সার্কিট বোর্ডের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। তো যেমন এটি বোর্ড থেকে উঠে গেছে এবং সাথে কিছু প্রিন্ট এবং কিছু কানেকশন লাইনগুলো উপড়ে গিয়েছে, যেই কারণে এটি আর চার্জ করা সম্ভব হচ্ছে না এর ব্যাটারিকে। তো দেখুন, মার্ক করে দেখাচ্ছি। এবার আমি প্রথমে চেক করে নেব যে আসলে MP3 প্লেয়ারের স্পিকারটা ঠিক আছে কিনা। তো মিটার আমি কন্টিনিউটি মোডে রেখে চেক করব। তো দেখতে পাচ্ছেন 3.6 ওহমস রয়েছে, যার মানে এই স্পিকারের কয়েল ঠিক রয়েছে। তো এবার আমি ব্যাটারি ভোল্টেজ চেক করব, আর সেই জন্য আমি DC রেঞ্জে দিয়ে দিয়েছি। এবার প্রব ধরলাম আমি ব্যাটারি পয়েন্টে। দেখতে পাচ্ছেন 497 মিলিভোল্ট রয়েছে। এর কারণ হচ্ছে ব্যাটারির পিন উঠে গিয়েছে চার্জারের, সেই জন্য চার্জ হতে পারেনি। তো আমি সেই জায়গায় আমার হাতে একটি ইউনিভার্সাল পিন আছে এবং LED আছে, যেগুলো লাগিয়ে দেবো। সাধারণত কোম্পানি LED প্রোভাইড করেনি। যখন চার্জ দেয় তখন LED জ্বলতো না, কিন্তু আমি এইবার LED লাগিয়ে দেবো, কারণ এখানে LED লাগানোর মতন অপশন রয়েছে। একটি 1.5 ওহমসের রেজিস্টার রয়েছে, সেখানে আমি LED লাগিয়ে দেবো। আর সকেট যেখানে ছিল চার্জিং সকেট, সেখানে আমি চার্জিং সকেটটা বসিয়ে দেবো। যেমনভাবে দেখছেন, আমি একটি আগে প্ল্যান তৈরি করে নিচ্ছি যে কিভাবে আমি সার্কিটের ওপর চার্জিং সকেট এবং LEDটা বসাবো। তো কিছু টেকনিক্যাল কারণে আমি চার্জিং সকেটটি বসানোর ভিডিওটি করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন আমি চার্জিং সকেটটি বসিয়ে নিয়েছি এবং চার্জিং সকেটের পজিটিভটি এই প্রোটেকশন ডায়োড দিয়ে ব্যাটারি পজিটিভ প্রান্তে চলে যাবে এবং নেগেটিভটি LEDর নেগেটিভ প্রান্ত হয়ে সোজা সার্কিটের এক জায়গায় গ্রাউন্ড হয়ে যাবে। আর চার্জিংয়ের পজিটিভ যেটা প্রান্ত, সেটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটি SMD 1.5 ওহমসের রেজিস্টার রয়েছে। এই রেজিস্টার দিয়ে LEDর পজিটিভ সেকশনে চলে যাবে, পজিটিভ প্রান্তে চলে যাবে। দেখতে পাচ্ছেন পজিটিভ প্রান্তে চলে যাবে। যখনই চার্জারের পিন ইনপুট করা হবে এখানে সকেটে, তখনই LEDটি গ্লো করবে। তো এবার আমি একটি চার্জারের সকেট পিন আমি সকেটে লাগিয়ে দেখাবো যে দেখুন, যখন আমি চার্জ দেবো তখনই LEDটি জ্বলতে শুরু করবে। তো দেখুন LEDটি গ্লো করতে শুরু করে দিয়েছে, মানে চার্জ হওয়া শুরু হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারি পয়েন্টে মাল্টিমিটার দিয়ে ভোল্ট মেপে দেখব যে আসলে চার্জ হচ্ছে কিনা বা ভোল্টেজ কারেন্ট ইনপুট হচ্ছে কিনা ব্যাটারিতে। তো আমি আবারও DC রেঞ্জে দিয়ে ভোল্ট মেপে দেখাবো। দেখুন 4.25 ভোল্ট ইনপুট হচ্ছে ব্যাটারিতে, তার মানে এটি চার্জ হবে। তো এবার আমি সোল্ডারিং করে বাকি তারগুলো সব কিছু লাগিয়ে দেবো, আর লাগিয়ে দেওয়ার পর সম্পূর্ণ ফিটিং করে নেব।
তো তার লাগানো এবং ফিটিংস করানো আমি হাই স্পিড ভিডিওটি ফাস্ট করে দিয়েছি যেন সময় একটু বাঁচে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমার MP3 প্লেয়ার ফিটিংস করানো শেষ। এবার আমি 5 ভোল্ট ইনপুট করব। বাইরে থেকে দেখতে পাচ্ছেন ইনপুট করার সাথে সাথেই ইন্ডিকেটরটি গ্লো করছে এবং এবার আমি সুইচ অফ অন করব। The Bluetooth device is ready to pair. তো শুনতে পেলেন সুইচ অন করার সাথে সাথেই MP3 প্লেয়ারটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আশা করি আপনারা এইভাবে নিজেরা বাসাতে ঠিক করতে পারবেন। ধন্যবাদ।